মেয়েদের বীর্য, মেয়েদের বীর্য, মেয়েদের আপনারা মানে ডিম্বাণুটা থাকে বুকের মধ্যে, তাদের বুকে থাকে বীর্য, আর পুরুষের পিঠে থাকে বীর্য, হাড়ের ভিতরে বীর্য থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, একজনার বুক থেকে টানলাম আর একজনার পিঠের হাড্ডি থেকে টানলাম, যে দুইটাকে আমি এক জায়গায় করলাম, এক জায়গায় করে আমি তোদেরকে বানালাম। আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন দুই জায়গা থেকে এনে, একজনার বুক থেকে এনে আর একজনার পিঠ থেকে এনে। এবার সূরা দাহারে কি বলছেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। পুরুষে একবারে কতগুলো পোকা বের হয়, আল্লাহ শুকরিয়া করবেন না? এটা বললে সাজদা করতে মন যাবে, সাজদা করতে মন যাবে। বাংলাদেশের ঠাকুরগাঁয়ে যখন এই কথাটা বললাম, একজন শিক্ষিত মানুষ, অল বাংলাদেশ হাই স্কুল শিক্ষা সমিতির সেক্রেটারি, উনি কেঁদে ফেললেন যে আল্লাহ এত বড় কথা বলেছেন। একটা পুরুষ একবার স্খলন দেয় 40 থেকে 60 কোটি পোকা। বলেন, একটা পুরুষ একটা মহিলার সঙ্গে মিলবে, ওর যে স্খলনটা দেবে কতগুলো পোকা বের হবে? 60 কোটি, 60,000 নয়। আল্লাহ বলছেন সেই 60 কোটি পোকা একটা বারে বের হয়, আর একবারে তো বাচ্চা হয় না, দুবার, 5 বার, 10 বার, 20 বার, 50 বার। কিন্তু তারপরেও যদি তুমি মেনে নাও যে আমি একবারই জন্ম নিয়েছি, আমার বাপের স্খলনে আমি পৃথিবীতে প্রথমবারই চলে এসেছি, তাহলে তুমি শুনে লাও, তোমার পরিচয়টা তুমি লাও। তাহলে যদিন তুমি আসো তোমার মায়ের পেটে, তোমার সঙ্গে কতগুলি ভাই বোন এসেছিল, ওটা যদি 60 আর 40 না ধরে 50 কোটি ধরেন, তাহলে আমি যেদিন আমার বাপের স্খলনে আমার মায়ের পেটে গেছিলাম, সেই দিন কতগুলি পোকা আমার সঙ্গে ছিল? 49 কোটি 49 লাখ 99,999টি পোকা আমার সঙ্গে এসেছে। আমার আল্লাহ আমাকে ইয়াকা নূর মোহাম্মদ বানিয়েছে, আর বাকিগুলো পেশাবের রাস্তা দিয়ে চলে এলো, গোসলের পানিতে চলে গেল, ড্রেনে চলে গেল, মরে গেল, পচে গেল। তাদের জন্য মা বাপ কোনোদিন কাঁদলো না, তাদের আধার কার্ড হলো না, ভোটার কার্ড হলো না, তাদের পৃথিবীতে কোনো পরিচয় ঘটলো না। তো আমার আল্লাহ বলছেন তোকে কি শুকরিয়া করতে ইচ্ছা করে না যে আমি এতগুলির ভিতরে তোকে একা বানালাম? পরিচয় মিনাইয়ে সাইয়িন খালাকাহু, কথাটা ছোট বলেছে, আর ব্যাখ্যা সারা রাত করে শেষ করা যাবে না। তোর কি শুকরিয়া করতে ইচ্ছা করে না যে পৃথিবীটা তুই দেখলি আর তোর এতগুলো ভাই দেখলো না? আমার বয়স আর 3 দিন আছে 53 হতে, 52 শেষ হবার 3 দিন, আই 29, কাল 30, 31, আর 2 দিন, মাঝে একদিন। তাহলে আমার বয়স হচ্ছে 52। এখন বলেন 52 বছর আগে আমি কে ছিলাম? আপনাদের কাছে প্রশ্ন আমি আল্লাহর তরফ থেকে করছি। আমাকে নূর মোহাম্মদ, আল্লাহ বলছে এ নূর মোহাম্মদ তুই 52 বছর আগে কে ছিলি বল? তোকে কে চিনত? আমার মা প্রথম চিনেছে। আমার মা মেন্স বন্ধ হয়েছে, আমার মা বুঝে নিয়েছে যে পেটে কেউ এসেছে, সোনামানিক আমাদের ঘরে সংসারে এসেছে। তো আমার মা প্রথম জানলো, পৃথিবীর মানুষের ভিতরে আমার মা প্রথম জানছে। তারপর আমার বাপকে ফিস ফিস করে বলছে ওগো শরীরটা কেমন লাগছে, মনে হয় আমার বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়েছে। আমার বাপ জানলো। আমার মা বাপ যখন জানলো, আর একটু পরে জানছে আমার
নানা নানি দাদা দাদি দুই ফ্যামিলি জানলো আমাদের বৌমা অন্তঃসত্ত্বা, আমার বেটি অন্তঃসত্ত্বা, বাচ্চা হবে। আল্লাহ বলছে আরেক বছর পিছিয়ে যা, 53 বছরটাকে তুই 54 বছর পিছিয়ে যা। কেউ জানে না, আমার বাপও জানে না, আমার মাও জানে না। আল্লাহ বলছে কে জানে জানিস? আমি জানি। কতদিন জানি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি, হিনুম মিনাদ দাহারি, হিনুম মিনাদ দাহারি, হিনুম মিনাদ দাহারি, হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোর জীবনে একটা লম্বা সময় কেটেছে, পৃথিবীর কেউ জানতো না, আমি জানতাম তুই নূর মোহাম্মদ নামে পৃথিবীতে হবি। সেই সময়টা কতদিন? এই পৃথিবীটা যেদিন আল্লাহ সৃষ্টি করেন, এই পৃথিবীটা আল্লাহ যেদিন সৃষ্টি করেন, এই পৃথিবী যে মাটিতে বসে রয়েছি একেও আল্লাহ একদিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টিটা যেদিন করেছেন তার 50,000 বছর পূর্বে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 50,000 বছর পূর্বে আমার তকদিরকে লেখা হচ্ছে, সকলের তকদিরকে লেখা হচ্ছে। সেই দিন লিখেছেন আল্লাহ। কি লিখেছেন? নূর মোহাম্মদ রে 2024 সালে জানুয়ারি মাসে 29 তারিখ রাত্রিতে তুই আমতলা মাদ্রাসা যাবি, আর ওখানে গিয়ে তুই সন্ধ্যার সময় খানা খাবি না, তোকে ভাত দিতে চাইবে, তুই খেতে চাইবি না, তোকে মুড়ি খেয়ে রাতটা থাকতে হবে। এইটা কখন লেগেছে? এটা লিখেছেন আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। তাহলে বলেন সেই দিন থেকে নূর মোহাম্মদকে চিনে কে না? আল্লাহ। তারপরে পৃথিবী সৃষ্টি হলো, তারপরে আবার পৃথিবীতে গাছপালা হলো, যা কিছু হলো, তখন আল্লাহ জানে নূর মোহাম্মদ কবে আমতলাতে উঠবে। তখনও আদমের জন্ম হলো না, হাওয়ার জন্ম হলো না, তখনও আল্লাহ জানে নূর মোহাম্মদ উঠবে, আর সেখানে 1,500 লোক বসে থাকবে, তার বামে কে থাকবে, ডানে কে থাকবে, এগুলো সব আল্লাহ তখন জানে। এই ছবিটা কিভাবে গোছানো থাকবে সেটাও আল্লাহ জানে। আর আমি কি কি বলছি এটাও আল্লাহ জানেন, আর এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানেন। এতদিন আমাকে আল্লাহ হিফাজত করে 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 যেন মধ্যখানে নষ্ট না হয়ে যায়, এই পর্যন্ত নিয়ে আসলো। যে আমার আল্লাহ বলছেন মিন আইশাইন খালাকাহু, তুই কি একবার কিসে জন্ম হয়েছিস এই কথাটা নিয়ে কোনো দিন কি তুই গবেষণা করেছিস? না, পৃথিবী হলো না তার আগে আমার তকদির লেখা হয়ে গেল, পৃথিবী হলো না। তাহলে কতদিন আমি আল্লাহর কাছে আছি। আপনি একটা খাসিকে, আপনার ঘরের বকরির পেটের বাচ্চা খাসিকে কোলে করে 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 10 বছর ধরে মানুষ করে 1 কুইন্টাল ওজন করে দিলেন, আর বিকাল বেলায় আমি কিনে সকাল বেলায় বেটির বিয়েতে জবাই করে দিলাম, আমার মায়া বেশি থাকবে না আপনার থাকবে? আল্লাহ বলছে তোকে কতদিন থেকে আমি নিয়ে আসছি, তোর মা বাবা সৃষ্টি হয়নি, আদমের সৃষ্টি হয়নি, আর আজকে তোর মা বাপের ব্যথা দেখাচ্ছিস, তোকে কিভাবে এনেছি আমি জানি। দিয়ে আল্লাহ বলছেন যে দেখ শুকরিয়া কর, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, শুকরিয়া কর আর না হয় আমার সঙ্গে বেঈমানিতে নেমে যা। যখন মানুষ রেগে যায় তখন কি বলে? মানবি? মানবি তো হ্যাঁ বল, না হলে ছেড়ে দে, তোর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ সেম ভাষাটা বলছে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, মানবি তো মান, মাথা নত কর, তওবা কর, মসজিদে আয়, আল্লাহ বলে ডাক, আর না হয় তোর সাথে আমার সম্পর্ক শেষ, কাফের হয়ে যা, বাকিটা আমি তোকে দেখে নিব। এই পর্যন্ত সৃষ্টির কথা বললাম, আরো আছে, আরো কথা আছে। মানুষকে কত রকম, 7 রকম কথা, 8 রকম কথা আল্লাহ কোরআনে বলেছেন। খুলিকাল ইনসানো হালুয়া আজুলা জালুমান জাহুলা। আমরা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করি,
একজন দার্শনিক বলছে, মুখ খিস্তি করে গালি দিয়ে বলছে, আমি আর খিস্তিটা করলাম না। বলছে, তোকে হুঁশ আছে? তোকে হুঁশ আছে? তুই দুনিয়াতে এসেছিস তো দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। তোর বাপ তোকে দুনিয়াতে আনতে গিয়ে গোসল করেছে, তোর মাকেও গোসল করতে হয়েছে। তুই এমন একটা সন্তান পৃথিবীতে এসেছিস, আর এখন তুই সান্ডা গুন্ডা হয়ে গেছিস, আল্লাহর বিরুদ্ধে কথা বলিস। পেটে মারবো লাতটা, মুখ দিয়ে বার হলে বমি বলবে, পাছা দিয়ে বার হলে পায়খানা বলবে। তোর আবার কিসের ডিগ্রি দেখাইছিস তুই? কত পড়াশোনা করেছিস তুই? কিসের নিজেকে মানুষ মনে করেছিস? কালকে মরবি তো পশু, তুই মাটিতে মিশিয়ে যাবি। অহংকারকে চুরমার কর। তোকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? এটা একটা দেখ, যে আল্লাহ হালকা করে বলছে, সকলকে একটা রাস্তায় ছেড়েছি আমি, সবাই নিজের রাস্তায় হাঁটছি, কিন্তু ওই রাস্তাটা খুঁজে পাবেন না। আল্লাহ বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। অতি সংকীর্ণ রাস্তা তোর মায়ের, সেটাকে আমি আসান করে দিলাম পৃথিবীতে আসার জন্যে। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তোদেরকে আমি মারব, আর আমি যখন মারব তোদেরকে কবরে পৌঁছিয়ে দেব। পৃথিবীর কেউ তোদেরকে আটকাতে পারবে না। আমাকে মারার ব্যাপারে তোকে খবর দিতে হবে না, আমাকে মারার ব্যাপারে তোকে চ্যালেঞ্জ ছুটতে হবে না। তোর মতো হাজার লাখো মাস্তান আমার সামনে টিকবে না। শুনেলে বহুত জালসা করছি, ওসিয়ত করছি, মানবি মান, আর না মানবি তো বুঝবি, যেদিন আমার থাপ্পড় লাগবে চুঁচু করে পৃথিবীটা হলুদ দেখবে, আর মরবি তো কবরে গিয়ে তোকে শুতে হবে। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। এতটি লোক বসে আছেন, একবার মুখ খুলেন তো। এরকম করে মোটরসাইকেল চালানো দেখেছেন? আজকে আমার গাড়ির সামনে একটা চলে এসেছে, জানটা চুমকে উঠলো। ওদেরকে দেখলে একটা দোয়া আছে, বাংলাতে বলতে হয়, ওটা আবার আরবি দোয়া নয়। আল্লাহ ডাম্পারে চাকে ফেলে মেরে দেও খায়, ও মরবে তো রাস্তা ক্লিয়ার হবে, আর ও বেঁচে থাকবে তো বহুজনকে মারবে ও। জি, ও খেলে কার সঙ্গে? মতের সঙ্গে খেলে। আমি মাদ্রাসার ছাদে শুয়েছিলাম বক্তাদের রুমে। আহা, কমিটি রে, বক্তাদের জন্য বিছানা করে দিয়েছে কেন? যে রাত জাগা মানুষ রেস্ট করবে। তো কমিটি তো আর কোনো দোষ নাই, বিছানা বালিশ আর কি দিবে? কম্বল। ই বলছে বহু পাগলা কোথাকার, তোকে হুঁশ আছে? কোথায় যাচ্ছেন? আমি কি বলবো বলেন? স্টেজে। জি, স্টেজে। আপনারা এই কথাটা উত্তর দেন, এখানে একটা মজা ভরা আছে। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোথায় যাচ্ছেন, আমি কি বলবো? স্টেজে। একজন দার্শনিক বলছে, না ওটা বলো না, বরং তুমি বলো কবরে যাচ্ছি। প্রতিটি পা তোমার কবরের দিকে আগাচ্ছে। শেখ সাদি আলাইহি রহমাকে একজন রাস্তায় দেখা করে বলছে, সালাম আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কোথায় যাচ্ছেন? কবরের দিকে যাচ্ছে। মানুষ প্রতিটি সেকেন্ড কবরের দিকে দ্রুত গতিতে তীরের মতো দৌড়ছে, তাতে সে মার্কেট করুক আর ব্যবসা করুক। জি, পাথর কথা বলে, সিমেন্টের এত বড় পাথর কথা বলে, বলে ইউটিউবাররা বলবে, বলে কেন জানেন? দিন রাত শুনছে ওরা। আগামী বছর থেকে ফার্স্ট লেখা থাকবে, কোনো ইউটিউবার থাকলে আপনাদের জালসায় ডেট লিব না। একদম পাক্কা নিয়ত করেছি, তাতে আমার জালসা বন্ধ হয়ে যাক তাও ভালো। তো আপনি যে যাচ্ছেন ফারাক্কা থেকে বহরমপুর, যেই ধুলিয়ান পার হবেন তো লেখা আছে 85 কিলোমিটার। পাথর কথা বললো না আপনাকে? বললো না? পাথর কথা বলে, বিবেক থাকলে দেখে নিতে হবে। রমজান আসছে সামনে, দুইজন ফেরেশতা আসমান থেকে এলান করে। কি এলান করে? একজন বলে, হে দুনিয়াওয়ালা, তোমরা যারা বেঁচে আছো, গুনহাতে ডুবে আছো, গুনার পানিতে ডুবে আছো, গুনহা করছো,
রুখে যাও, রুখে যাও, রুখে যাও। তোমার আল্লাহ সুযোগ করে দিয়েছে, রমজান এসেছে, তওবা করে লাও, জীবনকে বানিয়ে নাও রে গুনাহ করনেওয়ালা। রুখে যাও, রুখে যাও। আর একটা ফেরেশতা বলে, ও নেকি করনেওয়ালা, আগে বাড়ো, আগে বাড়ো, আরো চালাও, তোমার নেকিকে 70-72 গুণ করে দেওয়া হয়েছে। অতএব তুমি রুখো না, আরো চালিয়ে যাও। তেমনি সূর্য প্রতিদিন দুইটি কথা বলে। এটা হাদিস নয়, এটা কোরআন নয়, এটা তাফসীর নয়, এটা দার্শনিকদের কথা। যখন পূর্ব দিকে সূর্য উঠে তখন বলে, বিশ্ববাসী রে, তোদের কপাল ভালো, নতুন একটা দিন পেয়ে গেলি রে, তওবা করার সুযোগ পেলি রে, তওবা কর, সাজদা কর। হে পৃথিবীওয়ালা, তোদের আল্লাহ তোদের কপাল ভালো রেখেছে রে। আর সূর্য যখন পশ্চিম গগনে ডুবে যায় তখন বলে, দুনিয়াবাসী রে, তুই কবরের দিকে একদিনের রাস্তা আগিয়ে গেলি। তোর কবরে যত দূর রাস্তাটা আছে, আজকে তোর একটা দিন মাইনাস হয়ে গেল, কবরের দিকে আগিয়ে গেলি। অতএব শুনেলেন, পৃথিবীর কথা বাদ দেন, এখানে যতগুলি নারী, যতগুলি পুরুষ, যতগুলি শিক্ষিত, যতগুলি অশিক্ষিত, যতগুলি শ্রমজীবী, বুদ্ধিজীবী, যতগুলি ব্যবসায়ী, যতগুলি মানুষ বসে আছি, সবাই নিজের কবরের রাস্তা দিয়ে হাঁটছি। তাতে সে মার্কেটে হাঁটুক, জিলেপের দোকানে হাঁটুক, চলছে ফিরছে, মানে পৃথিবীতে যতগুলি পা সে ফেলবে, প্রত্যেকটা পা তার মাইনাস হচ্ছে এবং কবরের দিকে আগাতে রয়েছে। তাই আমার আল্লাহ বলছেন, চল ফির সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। মারবো, মেরে ঢুকাবো, মারবো, মেরে ঢুকাবো। এই প্যান্ডেলটা যতটাই স্টেজ তৈরি করেছেন আপনারা, ফার্স্ট ক্লাস মোটা লাইলনের নেট বেঁধে দেন গোটাটাই, টান করে, যেন 1 ইঞ্চি উঁচু নিচু না হয়, আর কোথাও যেন লিক না থাকে। যে গোটা প্যান্ডেলের উপরে সাইকেলের বল কিংবা সরিষা বলগুলো দেখতে ভালো লাগবে, ছিটিয়ে দেন, কয়েক কোটি বল ছিটিয়ে দেন, চিক 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 করছে, দেখতে ভালো লাগছে। মধ্যখানে খালি একটা ইট ঝুলিয়ে দেন, এরকম হয়ে যাবে নেটটা, আর একটা ফুটো করে দেন, টক 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 টক, শেষ। আল্লাহ বলছে, পৃথিবীটাকে আমি বিছিয়েছি নেট বিছানো করে। আলম নাজআলিল আরদা মিহাদা, কি আর তোদেরকে বানিয়েছি সুন্দর সাজান গোছান করে।